পুলিশকে মোটিভেট করতে হবে। সালাউদ্দিন সাহেব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং ডক্টর ইউনূস তিনজন মিলে আমি মনে করি এই বিষয়ে তারা দক্ষ এবং দীর্ঘদিন তাদেরকে দায়িত্ব দিলে অর্থনীতি তারা ধরে রাখতে পারবে, পুনরুদ্ধার করতে পারবে, এটা আমি বিশ্বাস করি। কান্ট্রি এখন ইনসারমাউন্টেবল প্রবলেমের মধ্যে আছে। ট্রাফিক জ্যাম প্রচণ্ড, প্রতিদিন কোনো না কোনো আন্দোলন হচ্ছে এবং ল অ্যান্ড অর্ডার অন্তত মিডিয়াতে যা দেখি ভয়াবহ অবস্থা, দিন দিন খারাপ হচ্ছে। পুলিশ খুব একটা যে থানার বাইরে যাচ্ছে ব্যাপারটা এমন না। কিছুদিন আগ পর্যন্ত এমন ছিল, পুলিশ বের হলে লোকাল বিএনপি জামাতের নেতা ছাড়া তার থানা থেকে বেরোতো না। পুলিশকে মোটিভেট করতে হবে। 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ পুলিশের ওপর একটা নির্যাতন হয়েছে এমনটা আমরা মিডিয়াতে দেখেছি এবং পুলিশ এ বিষয়ে বিচার দাবি করে অনেকে, আমরা এটা দেখি। সত্য মিথ্যা আমরা জানি না, কিন্তু পুলিশকে ডিমোরালাইজ হওয়ার কারণে এই দেশের 16 কোটি লোকের নিরাপত্তা অ্যাট স্টেক। এই সরকারের একটাই প্রাথমিক সাফল্য, সেটা হচ্ছে অর্থনীতিটা একদম ধ্বংস করে দিতে দেয়নি। সালাউদ্দিন সাহেব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং ডক্টর ইউনূস তিনজন মিলে আমি মনে করি এই বিষয়ে তারা দক্ষ এবং দীর্ঘদিন তাদেরকে দায়িত্ব দিলে অর্থনীতি তারা ধরে রাখতে পারবে, পুনরুদ্ধার করতে পারবে, এটা আমি বিশ্বাস করি। এর বাইরে ল অ্যান্ড অর্ডারের অবস্থা ভয়াবহ এবং যদি ল অ্যান্ড অর্ডার ঠিক না থাকে, ডেমোক্রেসি ঠিক না থাকে, ইলেকশন দেরি হয়, ডেফার হয়, সেক্ষেত্রে ডেফিনেটলি ইনভেস্টমেন্ট কমে যাবে, এফডিআই কমে যাবে, ফরেন ফান্ড ইনজেকশন কমে যাবে, দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে পারবে না। দেশের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর জন্য স্বস্তি, শান্তি, গণতন্ত্র, নির্বাচিত সরকার দরকার। এখন যেহেতু সরকার একবার মুখ থেকে বলে ফেলেছে ডিসেম্বর, এই ডিসেম্বর আর কখনোই পিছাতে পারবে না সরকার, কারণ একবার যেহেতু বলে ফেলেছে, যখনই পিছাবে তখনই বিএনপি হুঙ্কার দিবে এবং বিএনপি বিভিন্ন ইস্যুতে আন্দোলনের প্রেক্ষাপটে তৈরি করছে বা করছে, তারা তখন ইলেকশন ইস্যুতেও আন্দোলনে চলে যাবে এবং আরও অনেককেই পাশে পাবে। যেটি ঘটনা ঘটছে যে দেশটাকে কিভাবে করে আমরা সুন্দরভাবে সাজাতে পারতাম, এটার একটা অসাধারণ সুযোগ ডক্টর ইউনূস স্যার পেয়েছিলেন। তাকে সঠিকভাবে কাজ করতে দেওয়া হয়নি, তাকে ব্যবহার করা হয়েছে নেগেটিভ প্রোপাগান্ডা ফরম্যাটে। 47 সালে আমাদের স্বাধীনতা, তিতুমির কি করেছে, 32 নম্বর ঘুরিয়ে দাও, রাষ্ট্রপতিকে সরিয়ে দাও, ঘোষণাপত্র করে নতুন স্বাধীনতা করে আগের স্বাধীনতা ঘোষণাপত্র বাতিল করো, একটা হিস্ট্রি রিরাইটের অপচেষ্টা করা হয়েছে, আননেসেসারি। মুক্তিযুদ্ধের সাথে 24-এর আন্দোলনের কোনো কনফ্লিক্ট নেই। মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির ব্যাপক মানুষ 24-এর আন্দোলনে অংশগ্রহণ করেছে, আওয়ামী লীগের লোক অংশগ্রহণ করেছে, বিএনপি তো করেছি, জামাত করেছে, সবাই করেছে। সেখানে একটা ভাগ হয়ে গেল, কি দুর্ভাগ্যজনক, কি আনফর্চুনেট। ইউনিটি, যেখানে ডাইভার্সিটির মধ্যে মানুষ ইউনিটি করে, সেখানে ইউনিটির মধ্যে আমরা ডাইভার্সিটি করে ফেললাম। ফলে যেটা হলো, দেশের যে কন্ট্রোলটা, এই কন্ট্রোলটা সরকারের কাছে আর আসলো না। যে জনসমর্থন নিয়ে সরকার শুরু হলো, সেই ম্যান্ডেটটা নষ্ট হয়ে গেল। এটা ইলেক্টেড গভর্নমেন্ট না, ম্যান্ডেট কিন্তু ওই জনসমর্থন। আর ইলেকশনের ডেট ঘোষণা করার পরে যেটা হবে, শেষ করে দিচ্ছি, সবাই বুঝে যাচ্ছে আগস্ট সেপ্টেম্বরে তফসিল হতে পারে। যদি আগস্ট সেপ্টেম্বরে তফসিল হয় তাহলে এই সরকার আছে আর 6 মাস। প্রশাসন, ব্যুরোক্রেসি, পুলিশ অতি উৎসাহ নিয়ে এই ধরনের সরকারকে কখনোই সহায়তা করে না, কারণ টেম্পোরারি, শর্ট টার্ম। পুলিশ, প্রশাসন, আমলা, ব্যবসায়ী, বুদ্ধিজীবী সবাই 5 বছরের একটা সরকারকে সমর্থন করে, সহায়তা করে অ্যাটলিস্ট 2-3 বছর। 4th ইয়ারে গিয়ে আবার তারা একটু একটু করে নিউট্রাল হওয়ার চেষ্টা করে। সেই ক্ষেত্রে এই সরকার পুরো দেশ চালানোর ক্ষেত্রে আমি মনে করি পুরো বাংলাদেশের নিয়ন্ত্রণ কখনোই আনতে পারেনি। পুরো বাংলাদেশের মানুষের নিয়ন্ত্রণ দেওয়ার সদিচ্ছাও আমরা দেখিনি, পুরো বাংলাদেশের মানুষের নিরাপত্তার সদিচ্ছাও আমরা দেখিনি।